আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আমি আপনাদের সঙ্গে নিয়মিতই কানেক্ট হচ্ছি ইউটিউবে। প্রত্যেকটা ভিডিও দিয়ে যাচ্ছি, আপনাদের টিউটোরিয়ালগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাচ্ছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়তই দেখছেন এবং লাইক কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এভাবেই ভালোবাসা দিয়ে যান। আমি এভাবেই আপনাদের থেকে ভালোবাসা পেতে চাই। তবে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদের কার্সিভ হ্যান্ডরাইটিংটার পুরোপুরি টিউটোরিয়াল আকারে দিব এবং ইনশাল্লাহ আপনারা এখান থেকে উপকৃত হবেন আমি বলেছিলাম। তবে সেই ধারাবাহিকতার সঙ্গে আমি আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটি হলো আপনার কার্সিভ হ্যান্ডরাইটিং প্র্যাকটিস। এটা আপনি প্র্যাকটিস করতে পারেন এবং এটি একটি সুন্দর একটি উক্তি। এখানে আপনি সুন্দরভাবে একটি উক্তি আছে, এটি পড়ে নিতে পারেন। তবে আমি মূলত এটি লিখেছি হচ্ছে আপনার কার্সিভ হ্যান্ডরাইটিং এর প্র্যাকটিস করার জন্য। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। আমি ভিডিও দিচ্ছি, নিয়মিত টিউটোরিয়ালগুলো দিয়ে যাচ্ছি কার্সিভ হ্যান্ডরাইটিং কিভাবে শিখবেন, ঠিক আছে, শেখার কৌশলগুলা আমি তো নিয়মিত দিচ্ছি। সো আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন এবং পাশাপাশি আপনারা এই প্র্যাকটিসগুলো করতে পারেন। এছাড়াও আপনি অন্যান্যগুলো করতে পারেন, যেমন এ দিয়ে অ্যাপেল হয়, অ্যাপ্লিকেশন হয়, অ্যাবাউট হয়। সো এই ধরনের শব্দগুলো আপনারা লিখতে থাকেন। হ্যাঁ, আমি অলরেডি আপনার স্মল লেটারের যে টিউটোরিয়ালটি আছে সেটি আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন। আর এরকম আপনার নিয়মিত প্র্যাকটিস করে যান, তাহলে অবশ্যই আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবং এই যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি আমি আপনাদেরকে সুন্দর হাতের লেখা শেখানোর জন্য টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি না। আমি বাংলাতে অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন বাংলাতে কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয় এবং লাইন কিভাবে সোজা করতে হয়। তবে আমি সবসময় আপনাদেরকে টিপস দিয়ে থাকি সেটি হলো আপনারা লেখার লাইনটা সোজা করবেন, অবশ্যই লেখার লাইন সোজা করবেন, নাহলে আপনার হাতের লেখা কখনোই সুন্দর দেখা যাবে না। যেমন ইংরেজি হাতের লেখার ক্ষেত্রে আপনার নিচের সারিটা সোজা করতে হয় এবং বাংলার ক্ষেত্রে আপনার লাইন উপরের মাত্রাগুলো সোজা করে লিখতে হয়। আর হচ্ছে আপনার আরবির ক্ষেত্রেও সেম ইংরেজির মতোই নিচে দিয়ে লাইন সোজা করতে হয়। সো এভাবেই লিখে যাবেন, তাহলে আপনার লেখাগুলো অনেক সুন্দর হবে। দেখেন আমি কিন্তু লাইন সোজা হওয়ার জন্য নিচে কিন্তু একটি পেপার দিয়েছি, আলাদা একটি কচি টানা দেখা যাচ্ছে। সো আমার এই নিয়েও একটি ভিডিও আছে কিভাবে লাইন সোজা করতে হয়, আমি সেটিও আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, তো রাখি।